যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, মুখের অন্ন যারা নিচ্ছে কেড়ে, এলো যে সময় ঘুরে দাঁড়াবার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার। যদিও গানের গলাটা অত সুন্দর নয়, তবুও সকলকে একটাই রিকোয়েস্ট, ভাই প্লিজ কেউ এই গান শুনে আবার আমাকে রোস্ট করতে এসো না। কারণ কি, গানের লাইনগুলো মানে এখন যেরকম শাসন চলছে, সেক্ষেত্রে এই গানের লাইনগুলি ভেসে উঠছিল আমার মনের মধ্যে, তাই তোমাদের সামনে একটু ব্যক্ত করলাম। তোমাদের সামনে একটা ভিডিও দেখাই, তোমরা প্রথমে ভিডিওটা দেখে নাও, তারপরে মূল বিষয়টা বলছি। সব দোকানগুলোকে উচ্ছেদ করে দিয়েছে বিজেপি। সোনা দোকান, জুতো দোকান সব লাগাচ্ছে, আমাদের গরিবের পেট মারছে। আমার চাই না ওরম হিন্দুত্ব সরকারের। রেলের যে স্টলগুলো খোলা আছে আর গরিবের দোকানগুলো সব বন্ধ থাকবে। দোকান ছিল সেইটা ভেঙে দিয়েছে এই নেতা মন্ত্রীরা। ঝালমুড়ি খেয়ে ঝালমুড়ি দোকান বন্ধ করে দিয়ে খাবো কি করে আমরা এখন? ওনাকে পাল্টাতে বলেছি বলি এমনি ভাবে পাল্টিয়ে দেবে। যারা গরিবের পেটে লাথি মারবে তাদের দিয়ে কি হবে? আমাদের লাইনে গলা দিতে হবে, আমরা মরে গেলে এরা শান্তি। বলো, আমাদের 2 টাকা 10 টাকাতে ওনাদের চোখ পড়ছে, আমাদের পেটে লাত মেরে আচ্ছা দিন করবে। আমাদের হাজার হাজার টাকার মাল বিনা মতলবে তুলে লুট করে দিল লোককে দিয়ে। 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দিলে কি পেট ভরবে? আমাদের পেটে লাথি মেরে দিয়েছে যে। তো তোমরা ভিডিওটা দেখলে তো? প্রথমে বলতে চাই, এই যে মহিলাটা কি বলছে, যে 10 টাকার ঝালমুড়ি খেয়ে আজকে আমাদের ঝালমুড়ির দোকানগুলোকেই প্ল্যাটফর্ম থেকে উধাও করে দিল বা সরিয়ে দিল, ঠিক আছে? তো তাদেরকে বলতে চাই, যখন মমতা ব্যানার্জি তোমার মোদিবাবুর ব্যাপারে বলছিল, তখন আপনারা কি বলছিলেন, যে 10 টাকার ঝালমুড়ি খেলো নরেন্দ্র মোদী, আর এদিকে ঝাল লাগলো আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, অর্থাৎ এখন তো উনি প্রাক্তন, তো প্রাক্তনটা এটা আনতে হবে। সেক্ষেত্রে অনেকের অনেক ধরনের কথাবার্তা শুনেছিলাম। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কথাগুলো সেই সময় অনেকের হয়তো ঝাল লেগেছিল, যে হ্যাঁ 10 টাকার ঝালমুড়ি খেয়েছে, তার জন্য এত কিছু কেন বলতে হবে। আমাদের প্রধানমন্ত্রী, সে 10 টাকার খাবে না, 5 টাকার খাবে না, 20 টাকার ঝালমুড়ি খাবে, তার ব্যক্তিগত ব্যাপার। মনে আছে প্রধানমন্ত্রী যখন ঝালমুড়িটা খেয়েছিল, তখন উনি কটাক্ষ করে কী বলেছিলেন? ওই মুড়িওয়ালা ছেলেটা জিজ্ঞেস করছে যে আপনি কি পেঁয়াজ খান? তা উনি বলছে হ্যাঁ পেঁয়াজ খাই, কিন্তু কারো দেমাক খাই না। তাহলে ঠিক আছে, তখন তো মমতা ব্যানার্জির উদ্দেশ্যে কথাটা চালাচালি হয়েছিল। তো দিন শেষে কী হলো, যে যারা খুব মমতা ব্যানার্জিকে নিয়ে খুব পরিমাণে ট্রোল করছিলে, বেশি বেশি কথা শোনাচ্ছিলে, যে 10 টাকার মুড়ি খেলো আমাদের প্রধানমন্ত্রী আর ঝাল লেগে গেল আমাদের দিদিমণির, দেখলে তো দিন শেষে কী হলো, সেই ঝালমুড়িওয়ালাদের 10 টাকার ঝালমুড়ি খেয়ে তাদেরই উচ্ছেদ করে দিল। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? মমতা ব্যানার্জি যেটা বলে ভেবেচিন্তেই বলে। উনি জানতেন যে এরকম একটা ঘটনা ঘটবে, উনি সরে গেলে ঠিক সেই সকল বিষয়গুলোই ঘটছে। তো বেশ ভালোই হয়েছে। তোমরা যেমন চেয়েছিলে যে বিজেপি সরকার পশ্চিমবাংলায় আসুক, তোমরা ভালো থাকবে, এই তো ভালোই আছো, খারাপ কোথায় আছো? খুব সুন্দর আছো, বিন্দাস ঘুরছো ফিরছো, আর কি চাই? এর থেকে তো আর কোনো কিছু দরকার নেই। চারিদিকে পুরো ঝাঁ চকচকে, পয় পরিষ্কার, প্ল্যাটফর্মে কোনো দোকানপাট নেই, এটাই তো ভালো হয়েছে না? আর এটাই তো আছে দিন। তো কিছু করার নেই, তোমরা হয়তো এর থেকে ভালো কিছু বিজনেস করবে, সেইগুলো হয়তো প্রধানমন্ত্রীর মাথাতে রয়েছে, একটু সহ্য করে নাও। কি করবে, 2-4 দিন হয়তো ঝালমুড়ি বিক্রি করলে না, ফুটপাতে ভিক্ষা করে খেলে, কি যায় আসে? প্রধানমন্ত্রী আছে তো, চাপ নিচ্ছ কেন? সব ঠিক হয়ে যাবে, উপরে রয়েছে তো আমাদের প্রধানমন্ত্রী, এত হেডেক নেওয়ার তো কোনো যুক্তি নেই। আর এত প্রধানমন্ত্রীকে বেশি বেশি বলারও দরকার নেই। ফলটা তো পেলে, এটাই খুব ভালো লাগছে, যে দিদি দিদি আর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী, পার্থক্য ছিল, আছে, থাকবে। কারণ কি, দিদি হচ্ছে বাঙালি আর উনি হচ্ছে নন বাঙালি, এটাই পার্থক্য। ছিল, আছে, থাকবে। আর বাঙালি বরাবর কখনো মাথা নিচু করে চলে না, বাঙালি সবসময় মাথা উঁচু করেই চলে। তো আমাদের মুখ্যমন্ত্রীকে অ্যাপ্রিসিয়েট করব, যে ধন্যবাদ, আপনি সরে যাওয়ার পরে এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি হয়েছে পুরো বিহার মডেল। এর থেকে আর কি চাই? এই কথাগুলো শুনে হয়তো অন্ধভক্তদের গা জ্বলবে, তো জ্বলুক, কিছু যায় আসে না। কিন্তু যেটা স্পষ্ট, যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে, সেটা তো বলতেই হবে, কিছু বলার নেই। হা হা।